যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। নিজের নাম এবং ঘটনার ইন্ট্রোতে যাবার আগে ভূত.com-এর সম্পূর্ণ টিমের পক্ষ থেকে দেশ অথবা বিদেশ থেকে যেখান থেকে আমাদের আজকের এই ঈদ স্পেশাল এপিসোডটি শুনছেন তাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ সিফাত আলম আজ বলছি ময়মনসিংহ থেকে। বর্তমানে আমি ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আপনাদের মতোই একজন লিসেনার আমার সাথে শেয়ার করেছেন। যে আপু আমার সাথে ঘটনাটি শেয়ার করেছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি এখানে তার ছদ্মনাম হিসেবে আনিকা নামটি ব্যবহার করছি। মানুষের পূর্বপুরুষের কিছু ভুল থেকে মানুষের বর্তমান জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে তারই প্রমাণ আজকের ঘটনাটি। রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, ঘটনার ভেতরে কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু ঘটনাটি বেশ বড় তাই আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বলতে শুরু করলেন সেই আপু, যে তার নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু আপনি এখানে নামটি লিখে ফেলেছেন, তো আমি নামটা বললাম না। সাল 2013। আমি তখন অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। কয়েকদিন বাদেই শুরু হতে চলেছিল আমাদের জেএসসি পরীক্ষা। সেই জন্য আমাকে দিন রাত এক করে লেখাপড়া করতে হতো। আমার মা আমার সারাদিন লেখাপড়ার বিষয়টি খুব ভালোভাবেই খেয়াল করতেন। আমার লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তিনি খুব খুশিও ছিলেন। ছাত্রী হিসেবে আমি মোটামুটি খারাপ ছিলাম না। তাও বোর্ড পরীক্ষা বলে চিন্তায় আমার ঘুম আসতো না। আমার মা এই সব কিছুই খেয়াল করতেন। তিনি একদিন রাতে আমাকে বললেন, আমার তো জেএসসি পরীক্ষা চলে এসেছে, তাই তিনি একজন হুজুরের কাছে নিয়ে গিয়ে তার থেকে আমার জন্য দোয়া নিয়ে আসতে চান। তার ধারণা এতে করে আমার রেজাল্ট আরো ভালো হবে। আগেই বলেছি, আমি মোটামুটি ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও আমার মনে চিন্তার শেষ ছিল না, আর আমি খুব ভয়ে ছিলাম আমার পরীক্ষা নিয়ে। আর তাই আমার মায়ের কথাতেই আমি রাজি হয়ে গেলাম। যেই ভাবা সেই কাজ। পরের দিন রাতে আমি একটু শুয়েছিলাম, কিছুটা তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। আমার আব্বু সেদিন বাসায় ছিল না, কোনো এক অফিসিয়াল কাজে তিনি বাইরে গিয়েছিলেন। আম্মু আমাকে তৈরি হতে বললেন হুজুরের কাছে নিয়ে যাবার জন্য। আমি যথারীতি তৈরি হয়ে আমার আম্মুর সাথে গেলাম আম্মুর পরিচিত এক হুজুরের কাছে। হুজুরের কাছে যাবার জন্য যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তা ছিল আমাদের সম্পূর্ণ অচেনা। এর আগে এই রাস্তায় আমি কখনো এসেছি বলে মনে হচ্ছিল না। হুজুরের কাছে যাবার জন্য আমাদেরকে প্রথমে যেতে হয় একটা হিন্দু পাড়া পেরিয়ে, তারপর আসে একটি কবরস্থান। কবরস্থানের সাথে লাগোয়া ছোট একটা হাফ বিল্ডিং। সেখানে গিয়ে আম্মু দরজায় নক করলেন। কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে একজন হুজুর আওয়াজ পেয়ে বেরিয়ে এলেন। আম্মু হুজুরের সাথে ভেতরে চলে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে কবরস্থানটি দেখছিলাম। মনে মনে আমি কবরস্থানটি দেখে খুব ভয়ও পাচ্ছিলাম। মিনিট 5 পর আমার আম্মু বেরিয়ে এলেন। আমাকে ইশারায় তিনি ভেতরে যেতে বললেন। আমি ভেতরে যাবার সময় তিনি আমাকে বললেন, হুজুর যা যা বলবেন আমি যেন ঠিক তাই করি, আর হুজুরকে যেন আমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করি। আম্মুর মুখে এসব কথা শুনে আমি অবাক হলাম এই ভেবেছে হুজুর কি এমন বলবেন বা করবেন যেখানে আমি কোনো প্রশ্ন করার অধিকারও রাখি না। এসব ভাবছি আর বিস্ফারিত চোখে আম্মুর দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ চুপ থেকে আম্মুকে বললাম, তুমি না বললে হুজুর আমাদের জন্য দোয়া পড়বেন, তাহলে তুমিও আমাদের সাথে এসো। আমি একা কেন যাব? আর তুমি বা বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? আমার কথা শুনে আম্মু আমার প্রতি মনে হয় কিছুটা বিরক্ত হলেন। তিনি আমার দিকে বিরক্তি নিয়ে তাকালেন আর এক প্রকার ধমকের সুরে বললেন, যেতে বলছি যা, কোনো কথা বলবি না। মনে রাখিস আমি তোর মা, তুই আমার মানুষ, আর একটা শব্দও করবি না। আমি আম্মুর কথা শুনে এক প্রকার তিরিক্ষি মেজাজ নিয়ে হাফ বিল্ডিং এর ভেতরে ঢুকলাম। এখানে ছোট করে বলে রাখি, হাফ বিল্ডিং এর বাইরে ছিল ছোট একটা বারান্দা আর একটা বেঞ্চি পাতা। আম্মু সেখানে বসেছিলেন। আম্মুর কথা শুনে আমি খুব ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখলাম হলুদ আলোর একটা বাল্ব জ্বলছে, আর ঘরের পরিবেশ অসহনীয় রকমের নোংরা। রুমের ভেতরে একটা ময়লা খাট পাতা, চারপাশে নানান ধরনের নোংরা কাপড় চোপড়, আর কিছু
কিছু থালা বাসন পড়ে আছে। দেখেই বোঝা যায় এই হুজুর কতটা নোংরা আর অপরিষ্কার। হুজুর মানুষের এভাবে থাকার অবস্থা দেখে আমি মাত্রাতিরিক্ত অবাক হলাম। আমার গা কেমন যেন ঘিন ঘিন করছিল এসব দেখে। আমি রুম পর্যবেক্ষণ নিয়ে ব্যস্ত রয়েছি, আর ঠিক সেই মুহূর্তে আমার আম্মু বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিলেন। আচমকা আমার আম্মুর এমন কাজ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। সাথে সাথে বেরিয়ে আসে সেই হুজুরের আসল রূপ। হুজুর নামধারী মানুষটা আমার উপর যেন ঝাঁপিয়ে পড়তে চাইছে, আমাকে ধরার চেষ্টা করছে। যেভাবে বাঘ তার শিকারকে ধাওয়া করে ঠিক সেভাবে আমি হুজুরের প্রতি তীব্র ঘৃণা নিয়ে চিৎকার করে উঠি। আমার সাথে হঠাৎ করে সব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে আমি তার কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে ধরার জন্য চেষ্টা করতে করতে হুজুর এক সময় প্রায় আমার পায়ের কাছে চলে আসে, আর আমি তাকে সজোরে লাথি মেরে দূরে সরিয়ে দিই। অসম্ভব রকমের ভয় পাচ্ছিলাম আমি, চিৎকার করে আম্মুকে ডাকছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম আমি। আর লাথি খেয়ে হুজুর ছিটকে দূরে গিয়ে পড়ে। উঠে দাঁড়িয়ে সে বলে, আমার কথাটা একবার শোনো, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমার হাতে আর পায়ে একটা তেল লাগিয়ে দেব। এই কথা বলে সে কোনো একটা সুগন্ধি তেলের বোতল বের করে তার মধ্যে কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত একটি তেল মিশান। সেই গন্ধে আমার বমি আসার উপক্রম হয়। ভয়ে আমার শরীর কাঁপছিল। কেনই বা কাঁপবে না, মাত্র 13 বছর বয়সে ছিলাম আমি। কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ তার ভেদাভেদ আমি বুঝতে শিখেছিলাম ঠিকই। কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেই ধারণা আমার না থাকলেও এই বিষয়টা যে আমার সাথে খারাপ হচ্ছে আমি সেটা ঠিকই বুঝতে পেরেছিলাম। হুজুর রূপী লোকটা আমাকে হাত এবং পা এগিয়ে দিতে বলে। তীব্র ঘৃণা আর ভয়ে দৌড়ে দরজায় লাথি মেরে আমি বের হয়ে আসতে চাই। দরজায় ধাক্কার আওয়াজ শুনে আম্মু দরজা খুলে দেন। আমি বেরিয়ে এলে আম্মু বলেন, হুজুর যা বলেছে আমি তাই করেছি কিনা, এতে নাকি সবার ভালো হবে। আমি তখন বললাম, এই জানোয়ার যদি আর একবার আমার কাছে আসে আমি চিৎকার করব। এই বলে আমি তো হ্যালো গাইস, আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গল্প ভালো লাগলে আইডিটি ফলো করে দেবেন, এবং আইডির বায়োতে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সবাই একটু ফলো করে দিবেন।